আজকের দুনিয়াতে আমরা অনেক কিছুকেই সত্য বলে ধরে নিই, কারণ সেটা আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি। সবাই সেটা বলছে, মিডিয়াতে সেটাই প্রচার হয়। কিন্তু আমরা কি কখনো নিজের মতো করে যাচাই করেছি? আজকের এই ভিডিওতে আমরা একেবারে সহজভাবে বুঝব সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য কিভাবে হারিয়ে যায়, মানুষ কিভাবে মিথ্যার মধ্যে ডুবে যায় তা বুঝতেও পারে না, ইসলাম কিভাবে আমাদের সত্য চিনতে শেখায়। সত্য মানে এমন কিছু যা বাস্তবে আছে, যা বাস্তবতার সঙ্গে মিলে যায়। মিথ্যা মানে এমন কিছু যা বানানো, বিকৃত বা বিভ্রান্তিকর। কিন্তু সমস্যা হলো, এই দুইয়ের মাঝে লাইনটা আজকাল খুবই ঝাপসা হয়ে যায়। অনেক সময় মানুষ ভুলটাকেই সত্য ভাবে। কেন? একটা কথা মনে রাখুন, কোনো কথা যতবার বলা হয় তা ততটাই সত্য বলে মনে হয়। এটা বিজ্ঞানের একটা বিষয়, নাম ইলিউশন ট্রুথ অফ ইফেক্ট। যখন কোনো ভুল কথা বারবার শুনি, মিডিয়াতে দেখি, আশেপাশের মানুষ বলে, বইপত্রেও দেখি, তখন সেটা মস্তিষ্কে এমনভাবে গেঁথে যায় যেন এটা সত্যই ছিল। যেমন ইসলাম সন্ত্রাসবাদ শেখায়, নারীরা হিজাবে থাকলে তারা নির্যাতিত হয়, ধর্ম মানে পিছিয়ে পড়া। এই কথাগুলো অনেকেই বিশ্বাস করে ফেলেছে, কারণ তারা বারবার শুনেছে। কিন্তু তারা একবারও নিজেও যাচাই করেনি। আজকে যে সমাজে আমরা বাস করছি, সেখানে সত্য চাপা পড়ে গেছে। মিডিয়া মিথ্যাকে প্রচার করে, শিক্ষা ব্যবস্থা ভুল তথ্য শেখায়, সোশ্যাল মিডিয়াতে ভুয়া বাস্তবতা দেখানো হয়। তুমি ভাবো সবাই যেমন করে তুমিও তেমন করো, কারণ তুমি ভাবো সবাই তো করছে, তাহলে এটা ভুল হবে কেন? কিন্তু আল্লাহ বলেন, তুমি যদি দুনিয়ার অধিকাংশ মানুষের কথা মানো, তবে তারা তোমাকে সত্যের পথ থেকে বিচ্যুত করবে। সত্য সবসময় সংখ্যাগরিষ্ঠদের হাতে থাকে না। ইতিহাসে দেখা গেছে, নূহ আলাইসাল্লামকে অল্প কয়েকজন লোক বিশ্বাস করেছিলেন, ইসলাম আলাইসাল্লামকে পুরো জাতি অস্বীকার করেছিলেন, এবং সর্বশেষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে একা ছিলেন। তাহলে ভাবো, সত্য কি সংখ্যায় বড় না যুক্তিতে? মানুষ কেন যাচাই করে না, কেন বিশ্বাস করে না? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কেন মানুষ প্রশ্ন করে না, যাচাই করে না? কারণ আলসেমি চিন্তা করা অনেক কষ্টকর, তাই চিন্তা করে না। আরেকটা হলো ভয় কাজ করে, যদি সত্যটা বিশ্বাসের সাথে মিলে না যায়। আরেকটা হলো সামাজিক চাপ, সবাই যদি ভুল বোঝে তখন একা হয়ে যাওয়া কঠিন। আরেকটা হলো নিজস্ব চিন্তা না থাকা, নিজের মাথায় চিন্তা করার অভ্যাস না থাকা। এভাবেই মানুষ মিথ্যাকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলে এবং সেটা নিয়েও গর্ব করে। অনেকেই বলে যা বিজ্ঞান বলছে সেটাই সত্য, কিন্তু ইতিহাস বলছে বিজ্ঞান অনেক সময় ভুল করছে। যেমন একসময় বিজ্ঞান বলেছিল রক্তচাপ কমাতে রক্ত বের করতে হয়, একসময় বিজ্ঞান বলেছিল পৃথিবী স্থির, একসময় বলা হতো ইউজেনিক্স বৈজ্ঞানিকভাবে সঠিক। সুতরাং আজ যা বিজ্ঞান বলছে সেটা চিরন্তর সত্য, এটা ভেবে নেওয়াও ভুল। ইসলাম অন্ধবিশ্বাসে বিশ্বাস করে না, বরং চিন্তা করতে শেখায়, যুক্তি দিয়ে প্রমাণ দিতে শেখায়, প্রশ্ন করতে শেখায়।